আসন জগতের বন্ধুরা, ওসিলার মামলা যখন এসে গেল, আপনারা শুনতে রাজি যখন বললেন, নড়াচড়া করবেন না তো? নড়বেন না তো? একটু সামনে যাই বাবা। এখন আস্তে আস্তে সফা দিতে হচ্ছে। এখন আমার আমিরুল আউলিয়ার কাছে আজকে দুটো দরখাস্ত নিয়ে এসেছি, যাতে করে সামনে চোখের জুজিটা দিয়ে দেয়, হাঁটুর ব্যথাটা ভালো করে দেয়। শিরিক করলাম? পারে না? পারবে না মনে হয়। এটাই তো ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সর্বশেষের দিকে আমি চলে আসব প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে। আল্লাহ কবুল করুক। এতক্ষণ আগে আমার আজহারি সাহেব সুন্দর করে উপস্থাপন, জুনিয়র হলেও পীরের তরিকত বাকিবিল্লাহ আজহারি একটি আয়াত তেলাওয়াত করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? আমার ভাষা না, কোরআনের ভাষা। আল্লাহ এলান দিলেন, এই জগৎবাসীরা, ফটিয়া থানাবাসীরা, আমিরুল আউলিয়ার ময়দানের মধ্যে যারা রাত কাটাইতে লাগলি, ঈমান তাজা কর। আমি মুনিব মওলা স্পষ্ট করে দিলাম, তোদের ওসিলা বুঝে আসবে না। সেই কারণে হযরতে রাওয়া আবু সাদিকিন আন আলিয়িন ক্বালা কাদিমা আলাইনা আরাবিয়ুন বাদামা দাফান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসাতি আইয়াম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরতে আবু সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিয়া কাররার মাওলা আলী থেকে রওয়ায়াত করতে লাগলেন, কাদিমা আলাইনা আরাবিয়ুন বাদামা দাফান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসাতি আইয়ামিন। যখনই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা দিচ্ছেন, আমি স্বয়ং মাওলা আলী এলান দিচ্ছি, শুনে নিন, জোরে বলুন না সুবহান। রাসূল পাককে মাত্র দাফন করা হলো বিসালাসাতি আইয়ামিন। কয়দিন? মাত্র 3 দিন। ফারামা বিনাফসিহি আলা কবরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাসা আলা রাসিহি মিন তুরাবি ফাকারা কুলতা ইয়া রাসূলাল্লাহ ফাসামিনা কওলাকা ওয়া আইতা আনিল্লাহি ফাওয়াইনা আনকা ওয়া কানা ফীমা আনজালাল্লাহু আলাইকা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা আল আয়াত ওয়া কাদ যালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরু লি ফানুদিয়া মিনাল কবরে ইন্নাহু কাদ গুফিরা লাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে তাবিব আবু সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরতে মাওলা আলী শেরে খোদা থেকে এলান দিতে লাগলেন, রাসূল পাককে মাত্র দাফন করা হলো। 3 দিনের মাথায় একজন বেদুইন, বুদ্ধ আরবি, নিগুর আরবি, যারা অনেক সময় কাপড় চোপড় ঠিক থাকে না, পায়ের জুতো ঠিক থাকে না, ওরা সদা সর্বদা পাহাড়ে পর্বতে থাকে, এরকম বুদ্ধ আরবি ব্যামা পরিশ্রমের কারণে নিজের কাজের মধ্যে মুবতালা হয়ে গেলেন। কিন্তু আয়াতটা কানে পৌঁছার পর আজ যাব, কাল যাব, পরশু যাব, তরশু যাব, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। একদিকে জিয়ারত, আরেকদিকে ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোথায় যাব? কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন, গুনাহ করতে করতে গুনাহ সাগরে পরিণত হলাম। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাষা না কোরআনের ভাষা? জোরে আওয়াজ করতে হবে, আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহর কোরআন বলে, বান্দা পটিয়া থানার মধ্যে বসে, বাংলার জমিনে বসে, চট্টলার জমিনে বসে গুনাহ করতে করতে গুনার সাগরে যদি পরিণত হয়, সাগরের পানির চাইতে বেশি পাপ হয়, আসমানের চাইতে বড় পাপী হয়ে গেলি, বান্দা তো কি হলো? আমি গফুর, আমি গফফার, আমি তোকে ক্ষমা করবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কই মাওলা সনদ তো পাচ্ছি না, ক্ষমা কখন করবে? আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, খবরদার, যদি গুনাহ ক্ষমা করাইতে মন চাই, আমার মুস্তাফাকে ওসিলা মানতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফাকে কি মানতে হবে? কিরা মাওলা মামলা? কাবা শরীফ গেলে বলে যে না, অন্য কোন মকামে গেলে বলে যে না, তো মাওলা কোথায় যেতে হবে? জাউকা ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিব মাওলা বলে দিলাম, গুনার গাঠুরি নিয়ে আপনি মুস্তাফার দরবারে আসতেই হবে।
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এসে করবে কি? ফাস্তাগফিরুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা চাইবে, তওবা করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ওয়াস্তাগফিরা লাহুমুর রাসূল। যদি তাওয়াসসুল মানে ওসিলা মানে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম মোতাবেক গুনার গাটুরি নিয়ে আপনার দরবারে আমি চলে এসেছি। ওগো রাসূল, আপনি একটু আমার জন্য সুপারিশ করুন। আরো জোরে। আমার ভাষা না কোরআনের ভাষা? এই শিক্ষা কি অন্য কারো কাছ থেকে নিতে হবে? যারা ওসিলা মানে না ওদের ঈমান আছে কি? এখন আল্লাহর কোরআন বলতে লাগলেন নবীর দরবারে আসতেই হবে। আমার নবীর সব ফাস্তাগফারা ওয়াস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফা যদি সুপারিশ করে, কিসের সুপারিশ? বন্ধুরা আমার, এইজনকে নবী চিনে কিনা? সুবহানাল্লাহ। আমি তো আমিরুল আউলিয়ার দরবারে বসেছি। বলে যে একবার বসলি কেন? আমিরুল আউলিয়ার জিয়ারতে গেলি কেন? তো মৌলা কি হলো? বলে যে এখানে হেডলাইনে লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী। আছে না নাই? আরো জোরে। পবিত্র ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন হযরত সৈয়দ আবু ইউসুফ শাহ আমির ভান্ডারী কদ্দাসাল্লাহু সিররুল আজিজের উরুস শরীফ 11ই যখন পৃথিবীর জগতে মে মাস এসে যাবে, তোরা চিন্তা করলি না? রাতের ঘুম হারাম করে, আরামের বিছনা ছেড়ে, বউ বেটির মোহাব্বত ত্যাগ করে আমাদের আগমন কোথায়? আমিরুল আউলিয়ার কদমে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন বুদ্ধ আরবি এলান দিতে লাগলেন পৃথিবীর জগৎবাসীরা আমার এই রসুলের পাকের দরবারে যেই দিন চলে আসতেন অনেক কান্নাকাটি। দেখা গেল যে মাত্র 3 দিন। মৌলা আলী হু হু করে কাঁদতে লাগলেন। বুদ্ধ আরবি কাঁদতে লাগলে কেন? ভাইরে, আমি সব কিছু শেষ করে দিলাম। এই আয়াতটা কানে পৌঁছার পরও আমার ঝামেলার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, কর্মের কারণে আমার নবী পাকের দরবারে আমি আসতে পারিনি। কি করলাম? কেন আসতে পারলাম না? মাথা আশ্রাইতে আশ্রাইতে কাঁদতে লাগলেন। আমার নবীর ওই সময় নুরানি বালি মোবারক, নুরানি মাটি মোবারক এখনো পাকা হয় নাই। সব কিছু নিয়ে মুখের মধ্যে মাখতে লাগলেন, মাথার উপর দিতে লাগলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার মুস্তাফার দরবারে নবী জিন্দা না মরা? আরো জোরে বলতে হবে। নবীর কাছে শক্তি আছে না নাই? বুদ্ধ আরবি মনে করলেন নবী জিন্দা। ওই সময় ফোন ছিল না, মোবাইল ছিল না, ট্রাঙ্কলের নিয়ম ছিল না। ইন্তেকালের পর কান্নার মধ্যে গোটা মদিনাবাসী হু হু করে কাঁদতে লাগলেন। বুদ্ধ আরবি নিজের ইচ্ছা অনুপাতে লড়ি ধরে ধরে কাঁদতে কাঁদতে শেষ অবধি নবীর দরবারে পাকের কাছে এসে কারো কথা মানতে লাগলেন না। ঠাস ঠাস নবীর নুরানি রওজায়ে পাকের মাটি মোবারক নিয়ে মাথার উপর ডালতে লাগলেন, মুখমণ্ডলে মালিশ করতে লাগলেন। এইভাবে কাঁদতে কাঁদতে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হায়াতের বাজেটটা আমি পাই নাই, ও আমার প্যারা রসুল। তাই বলে কি আমি গুনাহগার হয়ে এখান থেকে বেরিয়ে যাব? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মরানা জিন্দা। তো আলা হযরতের কলি আসতো, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सारा दुनिया জগৎবাসীরা আজকেই আমিরুল আউলিয়ার কদমে বসে আমাদের ফরিয়াদ, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, कि रस्ते में जा बुझाने वाले, कि रस्ते में जा बुझाने वाले। सारा दुनिया
বুদ্ধ আরবি চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন, নবী আমি কে হারিয়ে ফেললাম, আমার কি জিন্দেগিতে ক্ষমা হবে না? কেন আসতে পারলাম না আমার মুস্তাফার দরবারে? খোদার জাতের কসম, ফানুদিয়া মিনাল কবরে ইন্নাহু কদ গুফিরা লাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে, ফানুদিয়া মিনাল কবরে আই মিনার রওজায়ে আথার ইন্নাহু কদ গুফিরা লাকা। এই বুদ্ধ আরবি পাগলামি শুরু করে দিলি কেন? আমি রাসূল কি মরা? আমি রাসূল কি মরা? কি মনে করলি তুই? যা, কদ গুফিরা লাকা, আমি মুস্তাফা বলে দিলাম, তোকে ক্ষমা করা হলো। ওরে বাবারে বাবারে বাবারে, আল্লামা মুত্তাকি হিন্দি কনজুল উম্মাল শরীফের মধ্যে এত সুন্দরভাবে লিখেছেন, এই হাদিসটির সনদ ইনকাতা, বিচ্ছিন্নতা অনেকে বলেছেন, আবার সূত্র মোতাবেক বলা হচ্ছে এই হাদিসটি হাসান, অধিক গ্রহণযোগ্যতা রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাবি হযরত আবু সঈদ আস-শামী আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী হতে বর্ণনা করতে তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াফাতের 3 দিন পর এক বেদুইন এসে রওজা শরীফের মাটি মোবারক নিজের মাথার উপর মালিশ করে এমন কান্না করতে লাগলেন, পৃথিবীর জগৎবাসীরা আল্লামা সমহুদি ওনার কিতাবের মধ্যে খুলাসাতুল ওয়াফা বিআখবারিল দারুল মুস্তাফা এই কিতাবের মধ্যে নকল করে দিলেন যে একই হাদিসের টিকার মধ্যে লিখতে লাগলেন, পৃথিবীর জগৎবাসীরা তোরা হুঁশিয়ার সাবধান, যে আমার প্রিয় মাহবুব নবী মাওলা আলী নিজে বন্দনা করতে লাগলেন যে রাসূল পাক মুনিব ক্ষমা করবে নামাজ, মুনিব ক্ষমা করবে রোজা, মুনিব ক্ষমা করবে হজ, মুনিব ক্ষমা করবে যাকাত। বুদ্ধ আরবি শরীয়ত মোতাবেক চলতে পারেনি, নিজে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখন করব কি? খোদার কাছে নয়, কার কাছে? আর জোরে বলতে হবে। একদিকে নবীর হায়াতে জিন্দেগানি, আরেকদিকে ওসিলা হলো আমার নবী মুস্তাফা। এখন বুদ্ধ আরবিকে এলান দিয়ে বলতে লাগলেন, ফানুদিয়া মিনাল কবরে ইন্নাহু কদ গুফিরা লাকা। এই বুদ্ধ আরবি চিন্তা করিস না, আমি রাসূল বলছি, তোকে ক্ষমা করা হলো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা 3 নম্বর আয়াতের মধ্যে ওয়াকানু মিন কাবলু ইস্তাফতিহুনা আলাদ-দীন আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। পৃথিবীর জগৎবাসীরা এলান হয়ে যাচ্ছে যে পারা নাম্বার 1 সূরা বাকারা শরীফের মধ্যে স্পষ্ট করতে লাগলেন, ওয়াকানু মিন কাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। নবী এখনো আসেন নাই, সুবহানাল্লাহ। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ইহুদি, নসরা, খ্রিস্টানরা, বেদুইনরা নবী আসার পূর্বে আমার প্রিয় মাহবুব নবিউল উম্মি আখিরি নবী পৃথিবীর জগতে আসবে। যে কোনো যুদ্ধের ময়দানে, যে কোনো মুসিবতের সময়ে, যে কোনো বিমারের সময়ে সমস্ত কাফের মুশরিক বেদিনরা আল্লাহর কোরআন বলে, আর মুসলমানের গোষ্ঠীরা কোরআন তেলাওয়াত করে বিরোধিতা করে, ওসিলা মানে না। কাফের মুশরিক বেদিনরাও ওয়াকানু মিন কাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, যদিও বা পূর্বেকার যুগে তারা নিজেরা কাফের মুশরিক বেদিন ছিল, কিন্তু সর্বশেষ জমান একই রাখতেন, ওসিলা মানতেন, তারা নিশ্চিত বিজয় হয়ে যেতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা এভাবে বলতে গেলে তো রাত চলে যাবে, দিন আসবে না জানে। আমার সভাপতি মহোদয় কতক্ষণ আমাকে সময় দেবেন? চলবে? আলহামদুলিল্লাহ বলেন না। এভাবে আমার ব্যক্তিগত এই দলিলগুলো পেশ করার কারণ হলো, এটা তো ঐতিহাসিক দরবার, এগুলো তো দলিল হয়ে যাবে, ঠিক না? কথা বলতে হবে। এগুলো কি নতুন করে কোনো কথা? না না, সরাসরি আল্লাহর কোরআন। পৃথিবীর জগৎবাসীরা সৈয়দুল মুফাসসির
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইহুদিরা কাফেরদের উপর বিজয় লাভের জন্য এই আয়াতটুকু, এই দোয়াটুকু করতেন, আল্লাহুম্মা ইন্না নাস্তানসিরুকা বিহাক্কিন নাবিয়্যিন উম্মি ইল্লা নাসরতুনা আলাইহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইহুদি নাসরা খ্রিস্টানরা এই আল্লাহর দরবারে ফরিয়াদ করত, হে আমার মুনিব মাওলা, আমাদেরকে বিজয় দান করো। কিসের কারণে? বেহক্কিন নবীল উম্মি, বেহক্কিন নবীল উম্মি। এটা কি ওসিলা আমার না আল্লাহর কোরআনের? ওরা কি কাফের মুশরিক ছিল না? আমার নবী এখনো আসে নাই, ওরা হকের উপর ছিল। হকের উপর থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, মাওলা রে, আখিরি জামানার নবীর ওসিলা দিয়ে বলছি আমাদেরকে জয়যুক্ত করো। এবার ইমাম ফখরুদ্দিন রাজি ইসলামী দুনিয়ার মধ্যে বিখ্যাত মুফাসসির, তার আলোচনার মধ্যে এনেছেন, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা ওয়ানসুরনা বিনবিয়িল উম্মি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হে আল্লাহ, নবীল উম্মি বন্দনা করেন। ইহুদিরা প্রার্থনা করত, ও গো আমার মুনিব মাওলা, নবীল উম্মির উসিলায় আমাদেরকে যুদ্ধের মধ্যে বিজয় দান করো। অনুরূপভাবে তাবিব হযরত আবুল আউলিয়া বন্দনা করেন, ইহুদিরা প্রার্থনা করেন, আল্লাহুম্মা ইবআস হাযান নাবিয়্যা আল্লাযী নাজিদুহু মাকতুবান ইনদানা হাত্তা ইউআযাবাল মুশরিকিনা ওয়া ইয়াকতুলুহুম। এ আমার মুনিব মাওলা, এমন নবীকে তাড়াতাড়ি প্রেরণ করুন যার যথা আমরা মর্যাদা তাওরাতের মধ্যে পেয়েছি। ইহুদিদের শান্তির জন্য আমরা পৃথিবীর জগতের মধ্যে ইহুদিদের যাতে করে কতল করতে পারি, যুদ্ধের মধ্যে পরাজয় করতে পারি, ওই নবীর উসিলায় আমাদেরকে তুমি কামিয়াবি দান করো। এইভাবে অসংখ্য হাদিসে পাক এসে গেল। এবার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আন আলিয়িন আল আসদিয়ুন ফি কওলিল্লাহি তাআলা, অসংখ্য আয়াতে কারিমা, আল্লাহুম্মা সুন্না আলাইহিম বিনবিয়িল মাবউস ফি আখিরিজ জামান আল্লাযী নাজিদ সিফাতাহু ফিত তাওরাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নাসরানীরা তৌরিত কিতাবের মধ্যে নবীর নাম মোবারক দিয়ে অনেক জাদু করতেন, বিভিন্ন ধরনের ওসিলা মারতেন, আল্লাহ কাবেলে মকবুল বানাই দিতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অসংখ্য রাওয়ায়াত হযরত ইবনে আব্বাস আইয়াহুদ কানু ইস্তাফতিহুনা আলাল আউসির ওয়াল খাজরাজ বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা মাবাসিহি। আমার নবী পৃথিবীর জগতে আসার আগে আউস আর খাজরাজ গোত্ররা যখন যুদ্ধ করত, বলে যে ইয়া আল্লাহ, নবীর ওসিলায় আমাদেরকে কামিয়াব করো। এইভাবে অসংখ্য রাওয়ায়াত পৃথিবীর জগতের মধ্যে, আন কাত্তাদা রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে ওনার পক্ষ থেকে অসংখ্য রাওয়ায়াত দিতে 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 গোটা বিশ্ব জগৎকে সয়লাভ করে দিলেন। ওসিলা ওসিলা ওসিলা, পৃথিবীর জগতের মধ্যে ওসিলা। আদম ও সফিউল্লাহ মা হওয়ার কারণে ওসিলা হয়ে আমরা পৃথিবীর জগৎ পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে অনেক কথা, অনেক হাদিস দেখে দিলাম, সভাপতির চেহারার দিকে চাইলাম, মহোদয়ের পীরের তরিকত গরির দিকে চাইলেন, তার মানা হুজুর বেশিক্ষণ নয়, হয়তো 2টার কাটার মধ্যে আমরা শেষ করে দেব। আলহামদুলিল্লাহ বলেন না? কেউ কি রাগ করলেন? আবার দাওয়াত দিয়ে আনবেন। আজকে সময় তো এত মজার মজার কিচ্ছা ছিল, একটা শুধু বললাম হাদিসে পাক থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুদ্ধ আরবি যদি মুক্তি পেয়ে যায়, আমরা পাবো না? কথা বলতে হবে। নবী মরানা জিন্দা, ওসিলা জায়েজ আছে না নাই? আরো জোরে বলতে হবে। পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় মাহবুবের মামলা, পৃথিবীর জগতের মধ্যে ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 350 বছর কান্না দেওয়ার পর আদম সফিউল্লাহ আব্দুর রহমান জামির নাথ হলো, अगर ना मैं मोहम्मद रा नया वर दे शफी आदम, अगर ना मैं मोहम्मद रा नया वर दे शफी आदम, ना आदम याफते तोबा ननु अज घर के ना जाइना। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আদম ও সফিউল্লাহ গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন, আল্লাহর কোরআন গেয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
পৃথিবীর জগতের মধ্যে আদম ও সফিউল্লাহ পৃথিবীর 350 বছর কান্নাকাটি দেওয়ার পর আল্লাহর দরবারে যখন আমার মুস্তাফার ওসিলা মেগে নিলেন, আল্লাহ আমাকে রূহ যখন ফুৎকার দিয়েছিলেন, সম্পূর্ণ বডি যখন রূহ পেয়ে গিয়েছিলাম, তোমার কুরসির পায়ের মধ্যে দেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা ছিল থাকার দরকার ছিল আদম ও সফিউল্লাহ, পেয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশ্চিত আমি আদমের চাইতেও তোমার কাছে বড় মুহিব, বড় হাবিব, বড় প্রেমিক আল্লাহ তোমার কাছে আছে। মওলা যদি আমার চাইতে সেই প্রিয় হয়, সেই প্রিয় মুস্তাফার দোহাই দিয়ে বলছি, ওয়াস্তা দিয়ে বলছি, ওসিলা দিয়ে বলছি, মওলা আমার লুকজিস কি ক্ষমা করা যায় না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আমার আল্লাহ বাবারা কষ্ট লাগে এতটুকুর মধ্যে। আর অনেক হাদিস, অনেক ঘটনা রাখলাম, শুধু ওসিলা। সুবহানাল্লাহ বলবেন না? জিয়ারতের ইঙ্গিত দিয়ে আমি শুরু করেছিলাম, যার লিখনি বই থেকে এক্ষুনি একটু ইঙ্গিত দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা প্র্যাকটিক্যাল ঘটনা শোনায় আমার বক্তব্য শেষ করে দেব। কেউ কি রাগ করলেন? হুজুর চলবে তো? মাহফিল চলবে দুইটা, তাহলে তো ইনশাআল্লাহ অনেক সময় পাইলাম। আলহামদুলিল্লাহ 2টার মধ্যে শেষ হয়ে যাবে। সালাতুনিয়া